কোন পুরুষ এবং কোন নারী যদি স্বেচ্ছায় তাদের উভয়ের ইচ্ছায় যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি হলো 100 টাকা জরিমানা। কয় টাকা জরিমানা বলেন? 100 টাকা। অথচ ইসলাম বলছে যদি কোনো পুরুষ এবং নারী যদি পরপুরুষ পর নারী যদি হয়, বিবাহিত যদি হয়, জেনার কাজে যদি লিপ্ত হয়ে যায়, 3টা শাস্তি ইসলাম বড় মারাত্মক, 3টা অপরাধের শাস্তি মারাত্মক শাস্তি দিয়েছে। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সম্মানিত ভাইয়েরা, কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে। 1500 বছর আগে কি মাইক ছিল, ক্যামেরা ছিল, বিদ্যুৎ ছিল, মোবাইল ছিল, কম্পিউটার ছিল, বিমান ছিল, এরকম মিসাইল টিসাইল, বিমান হামলা, বোমা হামলা, অ্যাটম বোম, এগুলো কিছু ছিল? ছিল না। সেই যুগে কোরআন নাজিল হলো। আজকের এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের যুগে কোরআন তো অনেক আগে আসার কারণে এটা তো অচল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোরআন কি অচল? আসতে বলে অচল না সচল? সচল। বরঞ্চ কেন সাউন্ড আছে তো, আছে, এই না বেশি সাউন্ড দেওয়ার দরকার নাই তো, যা আছেন আলহামদুলিল্লাহ। সচল কোরআন। দিন যত যাবে তত আরো স্পষ্ট তথ্যগুলো বিশ্ববাসীকে জানাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার তথ্য ভুল হবে, আমার আপনার গবেষণায় ভুল থাকবে, কিন্তু আল্লাহর এই কালামের মধ্যে কেউ ভুল ধরার কোনো সুযোগ পাবে, ভুল ধরতে পারবে। কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন সব কথা বলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান আপনার ভিতরে সবকিছু আছে, প্রাণী তথ্য তাও আছে। এই যে পোকাগুলো উঠতেছে, এই পোকা নিয়েও কথা আছে। আল্লাহ তাআলা মাছির উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশা অথবা তদপেক্ষা অন্য কোন উদাহরণ দিতেও তিনি লজ্জা পান না। এই যে মশার যে উদাহরণটা দিয়েছেন, মশার এক্সাম্পলটা দিয়েছেন, কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? এই যে দিন আসতেছে, এক্সাম্পলের পিছনে বিশাল বড় কারণ যে ছিল তা প্রকাশ পেয়ে যাচ্ছে। যার হয়েছে ডেঙ্গু সে হয়ে যায় পঙ্গু, ঠিক আছে না? ডেঙ্গু কি থেকে ছড়ায়? মশা কি কোনো দুর্বল প্রাণী? এখন তো মশা অনেক সাপের চেয়ে মারাত্মক। কামড় মারলি শেষ, কামড় মারলে শেষ। নমরুদকে আল্লাহ তাআলা বিদায় করেছেন কিসের কামড় দিয়া? কি মশা? অচল মশা, প্যারালাইসিস রোগী, এমন একটা মশা দিয়া আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন। এই মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নাড়াতে পারে। আল্লাহু আকবার বলবেন না? কতবারে? কত সেকেন্ডে? 1 সেকেন্ডে 500 থেকে 600 বার ঘোরাতে পারে, নড়াতে পারে। পৃথিবীর কোন মেশিন আছে এরকম? নাই। একটা মশার দাঁতের সংখ্যা হলো 47টা। কয়টা? 47টা দাঁত একটা মশার। তাহলে আল্লাহ যে উদাহরণটা দিলেন, এর মধ্যে বান্দার জন্য শিক্ষণীয় আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সব বলেছেন এর মধ্যে। কবি কবিতা নেবে, লেখক লেখা নেবে, গবেষক গবেষণা নেবে, সাহিত্যিক সাহিত্য নেবে, আইনজীবী আইন নেবে, বিচারপতি বিচার নেবে, রাজনীতিবিদ রাজনীতি নেবে, রাষ্ট্র পরিচালক রাষ্ট্রের তথ্য নেবে, শাসক শাসন পদ্ধতি নেবে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু খুব কম লোকই স্মরণ করো। কার কথা? আল্লাহর কথা। খুব আফসোস লাগে আমার কাছে মাঝে মাঝে, এই যে দেশটা স্বাধীন হলো ৭১-এ, আজকে ২০২৪ পড়ে যাবে কয়েকদিনের ভিতরে। দেশ বিশাল বড় ৫২-৫৩ বছর অতিক্রম করেছে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু দিন যত যাচ্ছি দুর্নীতি, আকাম কুকাম, জেনা, ব্যভিচার, অসামাজিক কাজের পরিমাণ কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমতেছে না বাড়তেছে? এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ। আমার বন্ধুগণ, একটা সমাজের আদর্শিক দিক হলো সমাজের ভিতরে পাপ কাজগুলো কম থাকবে, ভালো কাজগুলো বেশি থাকবে, অধিকাংশ মানুষগুলো ভালো থাকবে, সামান্য কিছু মানুষ খারাপ কাজ করার সুযোগ পাবে। এটাই তো আদর্শ সমাজের বৈশিষ্ট্য। আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে খারাপ কাজগুলোকে করা বড় কঠিন হয়ে যাবে, ভালো কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আজকের সমাজে ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? বলেন, কি কাজ করা সহজ? খারাপ কাজ করা সহজ। কোন পুরুষ এবং কোন নারী যদি স্বেচ্ছায়, তাদের উভয়ের ইচ্ছায় যদি জেনায় লিপ্ত হয়, শাস্তি হলো ১০০ টাকা জরিমানা। কয় টাকা জরিমানা বলেন? ১০০ টাকা। অথচ ইসলাম বলছে, যদি কোনো পুরুষ এবং নারী যদি পরপুরুষ পর নারী যদি হয়, বিবাহিত যদি হয়, জেনার কাজে যদি লিপ্ত হয়ে যায়, ৩টা শাস্তি ইসলাম বড় মারাত্মক, ৩টা অপরাধের শাস্তি, মারাত্মক শাস্তি দিয়েছে। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আস-সাইয়্যিবুজ জানি, কাতলুন নাফস, যারা বিবাহিত জেনাকার। নাম্বার ২ হলো যারা কোনো মানুষকে খুন করে ফেললো, অন্যায় করে খুন করেছে, তার শাস্তিও তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, কিসাস। নাম্বার ৩ হলো দিন থেকে যদি কেউ বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই ৩ অপরাধের শাস্তি দিয়েছে ইসলামে, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। এই ৩টি অপরাধ বুঝি আমার দেশে নাই? আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বিয়ে করাটাকে জটিল করা হয়েছে, আজ জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। জেনা করলে তেমন কিছু মনে করে না, কিন্তু বিয়ে করাকে আজকে জটিল মনে করা হয়। সন্তান যদি একটু উইলিংলি বাপকে বলে, আব্বা যৌবন চলে আসছে, বিয়ে করাও। কিসের বিয়ে রে তোর, আগে নিজের পায়ে দাঁড়া। আছে না? আছে না? অথচ ছেলে যে মুখ ফুটে বললো সে যে জেনার কাছে লিপ্ত হতে পারে, এই চিন্তা মাথায় থাকলো না। আমার বন্ধুগণ, আজকে সমাজের আর্থিক অবস্থার দিকে যদি আপনি তাকান, যে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সোশ্যাল সিকিউরিটি দিয়েছেন, সামাজিক নিরাপত্তার জন্য যাকাত দিয়েছেন, সেই জায়গায় যাকাত প্রতিষ্ঠিত আজকে না সুদ প্রতিষ্ঠিত? বলেন বলেন বলেন। এমনকি সুদখোর নামাজিও আমার দেশে আছে না নাই? সুদখোর হাজি আছে না নাই? হজে যান সুদ খান, নামাজ পড়েন সুদ খান, কপালটা কালো বানিয়েছেন সুদ খান। আমি কি কথাগুলো বলবো না কষ্ট পাচ্ছেন আপনারা? হুজুর ওয়াজ এসে যদি সুদ খাও বন্ধ করে দিলে তো এই ওয়াজ শোনা যাবে না, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আজকে মন খুলে কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এলাকায় একটু সময় দিতে পারি কম, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। সময় বেশি দেব? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নন্দীগ্রামে আমার এই বছরে একটাই মাহফিল, এটা আজকেরটা, আর কোনো মাহফিল নাই। সুযোগ পাই না তো। একটা জেলাকে যদি আপনি ভাগ করেন, প্রতি জেলায় 2টা করে মাহফিল করারও সুযোগ পাই না। এই মাহফিলে আসার জন্য আমার ডিআইটি প্রজেক্ট মসজিদ মেরুল বাড্ডায়
যে আমার নামে নাম, কই আলামিন ভাই কই? 2 বছর হলে পিছনে লেগে আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন। আপনাদের এই জান্নাতি চেহারা, আমি অনেক শ্রোতা দেখি, কিন্তু এই জনপদের যে শ্রোতাগুলো, তারা যে কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনে, এমন শ্রোতার সংখ্যা খুব কম। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে আগে ওয়াজ শোনা দরকার না, আগে ধৈর্য থাকা দরকার? ধৈর্য। আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক আমরা নড়ব না। ধরেন নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ ইমাম সাহেব খুব লম্বা সূরা দিয়ে পড়তেছে। এখন মুসল্লি যদি বিরক্ত হয়, বলে হুজুর আমার সময় না, আমি চলে গেলাম, 2 রাকাতে ওর নামাজ হবে? হবে না। মাহফিলটা কিন্তু একটা ইবাদত, যার শুরু হয় সালাম দিয়ে, শেষ হয় দোয়া দিয়ে। আমরা শেষ কাজ দোয়াটা করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। এমন নিয়ত নিয়ে সবাই বসেছি তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, জনসভা হলে এটা ভিন্ন কথা। জনসভায় 5 মিনিট করে নেতারা বক্তব্য দেয়, আছে না, চিল্লায়, এত চিল্লান খাইলাম আমরা, আর এত বাঁশ দিল আমাদের। যদি প্রশ্ন করি, সবচেয়ে মিথ্যা কথা বলে কৃষক, শ্রমিক, শিক্ষক, কারা বলেন? কারা? আমি কিন্তু কই নাই, আপনারাই বললেন। কিন্তু জনগণ জানে, জনগণ বোঝে সবকিছু। আপনারা ভাববেন না যে জনগণ বোকা। সময় মতো জবাব দিয়ে দিবে মুসলমান। জনগণ বোঝে। শুধু প্রতারিত হচ্ছে মুসলমান। আমরা প্রতারণার ফাঁদে পা দিয়েছি। যেই বলে ভাই আমারে দেখেন, একটা বার দেখেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব মৌলিক চাহিদা পূরণ করে দেব। কুফুরি কথা। মৌলিক চাহিদা পূরণ করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার 2টা নিরাপত্তা আমি নিশ্চিত করে দেব। যে সূরাটা আমরা সব সময়ের জন্য নামাজের মধ্যে পড়ি, কিন্তু আমরা এই সূরার ব্যাখ্যা ওনাকে জানি না। আল্লাহ বলছেন 2টা সমস্যা, ক্ষুধার সমস্যা দূর করব, ভয়টাকে দূর করে দেব। কোনো ত্রাস থাকবে না, কোনো সেখানে অনিরাপত্তা থাকবে না, ঝুঁকি থাকবে না, ক্ষুধা থাকবে না। শুধু একটা কাজ তুই করবি বান্দা আমার, সেটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তোমাদের দায়িত্ব হলো সকল ক্ষেত্রে আমার গোলামি করবে, আমার আইনকে মেনে চলবে, জেনার বিধান মানবে, সুদের বিরুদ্ধে বিধান মানবে, যাকাতকে মেনে নেবে, সুদকে না বলবে, পর্দাকে মেনে নেবে, বেহায়াপনাকে না করবে, হারামকে বর্জন করে ভালো হালালকে মেনে নেবে। আমার ইবাদতটা করবে, আমি আল্লাহ তোমার ক্ষুধা দূর করে দেব, আমি তোমার নিরাপত্তা নিশ্চিত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? কে বলেছে আমেরিকায় শান্তি? ভুল কথা। কে বলেছে ইউরোপের শান্তি? ভুল কথা। গোটা দুনিয়া আপনি ঘোরেন, কোথাও শান্তি পাবেন না, শান্তির বাতাস আপনি কোথাও অনুভব করবেন না। শান্তি যদি পেতে চাই, শান্তি তখনই আসবে যে সমাজে চালু হবে কিসের বিধান? আসতে বলবেন না কিসের বিধান? কোরআনের বিধান। আফগানিস্তানকে কত গালমন্দ করা হয়েছে, কত কি করা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটা জনপদ, অথচ আফগানের যে আজকে টাকার মান আমার দেশের চাইতে কম না বেশি? মাত্র কয়েকদিন আগে তারা আসলো, মান তাদের বেড়ে গেছে। আফিমকে তারা নিষিদ্ধ করেছে, আফিম সেখানে হতো, বন্ধ করে দিয়েছে। হারামের সাথে তাদের কোনো সম্পর্ক তারা রাখছে না। আমরা যেটাই করি না কেন, আমাদের সমস্ত লক্ষ্যের মূল লক্ষ্য হতে হবে কার সন্তুষ্টি? বলেন, আসতে বলবেন না কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কোরআনকে জানতে হবে। যে কোরআন জানে না তাকে, যে কোরআন জানে আমি তাকে মানব। জোরে কোরআন ঠিক কিনা? যার নেতৃত্বে কোরআন আছে আমি তার সাথে আছি, যার নেতৃত্বে কোরআন নাই আমি তার সঙ্গে নাই।
আমার দেশের কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে বের হয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ, এত ইসলাম বোঝে। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিছে এক সংসদ সদস্যকে, উনি তেলাওয়াত করছেন কেল হে আল্লাহ হেত। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো তেলাওয়াতের দশা, এই হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, যে কোরআনটাকে সহি করে পড়ে না, কোরআন তাকে লানত করে। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম সহি কোরআন পড়তে পারেন, সবার কি হাত উঠবে? এই দোষ শুধু আপনাকে দিলে হবে না। মালয়েশিয়ায় গিয়েছিলাম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সাধারণ ছোট্ট ক্লাস 4-5 পড়ে সকল মুসলমান নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে। কেন? সিলেবাসটাই সাজানো আছে, এমন সিলেবাস কোরআন বুঝতে সে বাধ্য। আমার দেশে কি সেই সিলেবাস আছে? ছিল। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ফররুখ আমাদের কিছু কবিতা ছিল, কবি নজরুলের কিছু কবিতা, ওগুলো বাদ দিয়ে ঢুকা দিছে লাল গরু। কি গরু? লাল গরু। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথম আহ্বানটা থাকবে হলো কোরআনের মাহফিলে আসছি আমরা, কোরআন আগে শিখব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমার আহ্বান কি বলেন? কোরআন কি করব? শিখব। কি আলেমরা শুধু শিখবে না সবাই? বলেন 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 বলেন। শুধু আলেমরা জান্নাতে যাবে না, সবাই যেতে চাই? তাহলে কোরআন জেনে জান্নাতে যেতে হবে, কোরআন না জেনে জান্নাত পাওয়া যাবে না। মূর্খের জন্য জান্নাত নাই। হয়তো রাগ করছেন যে হুজুর আপনি কি কোন, আপনি যে মূর্খ সে তো মুশরিক হয়ে যাবে, সে বুঝবে না। মূর্খ মানে আমি এটা বলছি না, জ্ঞানী মানে এটা বলছি না আপনি কামেল পাস করেন, মাস্টার্স করেন, দাওরে হাদিস করেন না। হালাল হারামের ন্যূনতম জ্ঞান। একটা আলেম সে সহি কথা বলছে না ভুল কথা বলছে, এতটুকু ন্যূনতম জ্ঞান সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? ইলিশ মাছ চিনি, মাছ কিনতে গেলে কোনটা পচা কোনটা ভালো এটা জানি, এতটুকু ন্যূনতম জ্ঞান সবার থাকার দরকার। সবার আগে আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন? মনে ছোটখাটো হয়ে গেছে? জান্নাত কি ছোটখাটো হয়েছে? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? কল্পনাই করা যায় না, চিন্তা করা যায়। একটা বান্দার জন্য 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোটবেলায় এই হাদিসটা যখন পড়েছি তখন ভাবতাম আল্লাহ তোমার এতগুলো জায়গা কই? এটা চিন্তা করতাম। জায়গা আছে না নাই? আচ্ছা, জায়গা অবশ্যই আছে। শুধু একটা তথ্য দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা নন্দীগ্রামের দোলা সিংড়ার এই মাঠে বসে আছি। আমরা আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর বান্দা। এখান থেকে আমরা যদি এখন আকাশের দিকে তাকাই, মিটি মিটি করে একটা চাঁদ দেখতে পাবো। চাঁদের পেছনে অসংখ্য তারকারা যে দেখতে পাচ্ছি, আছে না? আচ্ছা, এই চাঁদ সবচেয়ে নিকটে অবস্থান করছে বলে চাঁদকে একটু বড় দেখতে পাচ্ছি, কিন্তু তারকাগুলো মিটি মিটি করে জ্বলছে জোনাকির মতো। কিন্তু সেই তারকাগুলো সূর্যের, সেই চাঁদের চেয়ে ছোট না বড়? সূর্যের চেয়েও ছোট না বড়? এই সূর্য দিনের বেলা যে দেখতে পাই যে বিশাল বড় একটা লাইট, এই পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা হলো 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো সূর্যের চাইতে 1টা গুণ নয়, 2টা গুণ নয়, বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা তারকা? একটা। তাহলে জায়গা আছে তো নাকি? আসতে কয় জায়গা আছে না নাই? আমার বন্ধুগণ, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, এরকম যে অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, হ্যাঙ্গিং করে রেখেছেন।
আমার বন্ধুগণ, কিছু কিছু তারকার আলো পৃথিবীতে এখনো পৌঁছে নাই, এত দূরে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, অসংখ্য তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা আকাশকে ডেকোরেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখন মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। যদি কোনো ব্যক্তি যদি ভাবে আমি একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে কোনো বিমানে চললে হবে না, হেলিকপ্টারে চললে হবে না। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। কত হাজার? প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এই নভোযানে চলে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই চাঁদের ওই তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? কোনদিন সম্ভব নয়। কেমন করে আপনি যাবেন? কোনদিন এমন প্ল্যান করেও যাওয়া যাবে না। আমি কি আকাশে গেছি নাকি? এখনো আকাশে কি যাওয়া হয়েছে নাকি? সামান্য মহাশূন্যের এই আমার চোখে পড়া তারকার কথা বললাম, সবচেয়ে নিকটবর্তী তারকার কথা বললাম। এরপরে মহাশূন্য, এরপরে মহাকাশ, বিশাল বড় আকাশ, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, মহাশূন্য। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। সুবহানাল্লাহ বলেন। এই আকাশের চাইতে ওই আকাশ আরো বড়। আল্লাহ বলছেন, বান্দা, আমার পছন্দের বান্দাগুলোর জন্য আমি আকাশের দরজা খুলবো, কিন্তু কোন বান্দার জন্য দরজা খুলবো না শোন, ওই আমল করবি না তোরা। কোন কোন বান্দার জন্য আমি আকাশের দরজা খুলবো না তোরা শুনে রাখ বান্দা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন! এত রাগ করে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, এই আয়াতটা পড়লে আমার চরম ভয় লাগে। কি ভয়ঙ্কর আয়াত! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত বান্দাগুলো আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াত না মেনে দুনিয়ার বিধানকে যারা কার্যকর করবে, এমন লোক আছে না নাই? ওয়াস্তাকবারু আনহা, অহংকার দেখি আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে যারা, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা কখনো খোলাই হবে না, এবং তারা জান্নাতে কখনো প্রবেশ করবে না। কেমন করে? এক্সাম্পলটা দেখেন। একটা সুইয়ের ছিদ্র কয় ইঞ্চি মোটা হয়? ইঞ্চি মোটা হয়? হ্যাঁ, চোখই পড়ে না, সুই ঢোকেই না। চোখ না ভালো, চোখ না ভালো হলে সুইয়ে সুতা ঢুকানো যায় না। আল্লাহ তাআলা বলছেন, একটা সুইয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি সত্য কথা! ভাবতেছি ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিব, টাকা আছে, হজে যাব, দান সদকা করে একটা মসজিদ বানাইয়া মরে যাব। আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এত সস্তা জান্নাত নয়। আমার দেশে কিছু কানার মতো কিছু লোক আছে, ওই কানার মতো, ওরা কোরআন বোঝে, আবার বলে যে আমরাও তো কোরআন বুঝি। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আজান হয় নাই, পাশে বসে আছে। ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে লাগছে গন্ডগোল, চরম গন্ডগোল। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে ইমাম, মুসল্লি হয়ে কানাও দাঁড়িয়েছে নামাজে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। কানার কাছে মেজাজ খারাপ হয়। কানা মনে মনে কয়, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের।
প্রচন্ড রাগ উঠে গেছে, কিন্তু কিচ্ছু বলতেছে না। নামাজ শেষে চলে গেছে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এখন যে ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমাম সাহেবদের আবার পছন্দের কিছু সূরা আয়াত থাকে, ঘন ঘন সেই সূরাগুলো দিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেব আগের দিন সন্ধ্যায় যে নামাজ পড়ছে যে সূরা দিয়া, ওই সূরাই আবার পড়া শুরু করছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন দিক থেকে কানা উল্টা লোকমা দেয়, ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। কথা কি বুঝতেছেন? ওরা কোরআন বোঝোই কানার মতো। কোরআন যদি বুঝতো, কোরআন দিয়ে ব্যক্তির, সমাজ, রাষ্ট্র সব জায়গায় তারা গড়ে তুলতো, ঠিক কিনা? কোরআনকে ফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না। মর্জি মতো খাটো লম্বা করার কোনো সুযোগ নাই। সূরা ফাতিহার বা থেকে শুরু করে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এর মধ্যে একটা হরফ যদি কেউ স্বীকার করে, তার ঈমান আছে না গেছে? আপনি অহংকার করে বলবেন যেগুলো মধ্যযুগীয় আইন, এই আইন আজকের সমাজে চলতে পারে না, আপনার ঈমান নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানে এমন একটা সময় আসবে, সকালে ঈমানদার, বিকেলে কাফের। আছে না নাই? আমি আল্লাহর কসম, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে। কিন্তু কোরআন কিন্তু চোরের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু ডাকাতদের পক্ষে কথা বলে না, কোরআন কিন্তু খুনির পক্ষে কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা প্রশ্ন যদি করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কোন কেন? মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি হলে তাদের নেতা কি হয়? কথা কি বোঝা গেল? আমরা আগে ভালো হই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজ না পড়ে তার চেয়ে বড় চোর আছে? আসতে কয়, তার চেয়ে বড় চোর আছে? কোন জনসভায় আপনি যান, যে জনসভায় নামাজ হয় না, লক্ষ লক্ষ মানুষের সমাগম, যে দলের নেতার নাম মুসলমান, কর্মীও মুসলমান, জনসভায় জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নামাজের কর্মসূচি নেই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ আছে, আমি আছি। নামাজ নাই, নামাজ নাই, আমি নাই। কারণ সবার আগে আমার কাকে দরকার? আসতে বলবেন না, কাকে দরকার? আল্লাহকে দরকার। আল্লাহ ছাড়া কোনো পথ নেই। আমি ছিলাম আল্লাহর কাছে, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি, একটু মিলায় নিচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে জাহান্নাম দিবেন, মুশরিককে জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন, ফাসিকদেরকে জাহান্নাম দিবেন, কিন্তু মুনাফিককেও জাহান্নাম দিবেন। কিন্তু মুনাফিককে কোন জাহান্নাম দিবেন ক্লিয়ার করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কাফেরের শাস্তি যতটুকু হবে, মুনাফিকের শাস্তি তার চেয়ে বেশি হবে। মুশরিকের শাস্তি যতটুকু হবে, মুনাফিকের শাস্তি তার চেয়ে বেশি হবে। খুব ভয়ঙ্কর আচরণ মুনাফিকি। মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন আল্লাহ তাআলা, কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন সূরা, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আমরা মুনাফিকের চরিত্র যেন না নিয়ে আল্লাহ তাআলা তা ফাইন্ড আউট করেছেন, বান্দা এই সমস্ত কাজগুলো মুনাফিকের কাজ, এগুলো বাদ দিয়ে দে। কারণ মুনাফিকের জন্য চূড়ান্ত শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গা বরাদ্দ, সবচেয়ে নিচের জায়গা বরাদ্দ, তাদের দিয়ে ফাউন্ডেশন করা হবে জাহান্নামের।
এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিক তো কাফের নয়, মুনাফিক মুশরিক নয়, মুনাফিক হলো মুসলিম নামধারী সুরত বেশধারী কিছু মুনাফিক আছে না নাই বলেন? আচ্ছা, তাদের নামের আগে মোহাম্মদ লাগানো আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, চাল চলন সুরত দেখে মনে হয় বিশাল বড় বুজুর্গ, কিন্তু চরিত্রটা মুনাফিকি। মুনাফিকি কেমন? মাঝে মাঝে সাহাবে কেরামদের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যেত। একদিন এক সাহাবী দৌড়ে দৌড়ে নবীর দরবারে আসতেছেন আর বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনার হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, হানজালা কেন? কেন কি হয়েছে হুজুর? আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কথা ভুলে যাই, কিন্তু আপনার থেকে যখন পরিবারের কাছে যাই, বাইরে চলে যাই, দুনিয়ার কথা মনে হয়, আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না না হানজালা, এটা মুনাফিকের লক্ষণ নয়। বিয়ে আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত। ও হানজালা, না না তুমি মুনাফিক হও নাই হানজালা। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর কাছে মাঝে মাঝে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, সেই ওমর মাঝে মাঝে গিয়ে বলতেন, হুযায়ফা দেখো তো, যে মুনাফিকের তালিকা রাসূল তোমার হাতে দিয়েছেন, সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? আমার নামটা আছে কিনা দেখো তো। কি পেরেশান তারা ছিলেন, নিজের ঈমান নিয়ে তারা বড় পেরেশান থাকতেন। আমার বন্ধুগণ, আমরা যেন মুনাফিকের কাতারে না যাই, ওই সমস্ত বদস্বভাবগুলো আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকের লক্ষণগুলো কি কি আমরা কি সবাই শুনতে রাজি আছি নাকি? সবাইকে শুনতে রাজি আছি? মুনাফিকরা জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মুনাফিকের কিছু লক্ষণ আরো আছে। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা। এমন লোক তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে কথা বলে, আছে আছে। আমার বন্ধুগণ, ইমান তো এক জমানে, ইমানদার এক জমানে কথা বলবে, দুই জমানে কখনো কথা বলবে না। দুই রকম চরিত্র ইমানদারের কখনো থাকতে পারে না। আল্লাহ তাআলা সাহাবীদের দিয়ে এগুলো বাস্তব কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। দুইটা প্রেক্ষাপট আমি আজকে টানবো। তাবুক অভিযান থেকে রাসূল ফিরে এসে দেখেন তিনজন সাহাবী যুদ্ধে যায় নাই। এই প্রেক্ষাপটটা আমি টানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা প্রেক্ষাপট হলো, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হুদাইবিয়ার সন্ধি যখন চুক্তি যখন হবে, হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন ভঙ্গ করে ফেললো কুরাইশরা, একজন সাহাবীর কাছে মক্কা থেকে একজন গায়িকা এসেছিল। গায়িকা এসে কিছু আর্থিক সাহায্য নিয়ে চলে যাওয়ার সময় সেই নায়ক গায়িকার কাছে একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়ে গোপন করে চিঠিটা দেওয়া হয়েছিল। এই বিষয়ে বিশাল বড় সূরা মুমতাহিনার মধ্যে একটা কথা আছে, সূরা তাওবার মধ্যে কথা আছে। এই দুইটা প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা যেন শিক্ষা নিতে পারি, সেই বিষয়ে কিছু কথা একটু পরে বলছি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো? আমি এ পর্যন্ত তিনজনকে উঠতে দেখেছি। তিনজনে, যে 3 নম্বর ব্যক্তি উঠতেছে, এই যে ওঠেন কেন? বসেন বসেন, যাওয়া যাবে না। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমার কথার ভিতরে একটু হাসি তামাশা কম, লাফালাফি কম। আমার দেশে কিছু কিছু ওয়াইজ আছে, ওয়াজ করতে করতে আবার লাফ মেরে ওঠে, টেবিলেও চলে। এগুলো বদমাইশি, এগুলো দুষ্টামি। কোরআনকে সামনে রেখে যারা এরকম বেয়াদবি করে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব তারা, ঠিক কিনা? বেয়াদব তারা। আমার নবীজির আলোচনায় সাহাবা কেরামের শুধু মুখ থেকে, চেহারা থেকে শুধু দুটো জিনিস প্রকাশ পেত। একটা হলো আল্লাহর তাসবিহ করা, আর চোখের কোনা বেয়ে দর দর করে পানি বের হওয়া।
নবীজির বয়ানে এই দুটো জিনিস সবচেয়ে বেশি প্রকাশ পেত। আর আজকের কিছু মাহফিলগুলো এমন একটা সিচুয়েশন তৈরি করছে যেন ওটা একটা পুরা একটা যাত্রার মঞ্চ। আছে না নয়? না, মাহফিলকে করতে হবে ভাব গম্ভীর্য থাকতে হবে মাহফিলে, যেন প্রত্যেকটা শ্রোতার ভিতরে যেন একটা আখিরাত কেন্দ্রিক একটা চিন্তা যেন মাথায় কাজ করে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি মুনাফিকের কাতারে থাকতে চাই? আমরা কি মুনাফিকের কাতারে থাকতে চাই? মুনাফিকের চরিত্র হলো একমুখী না দ্বিমুখী? বলেন, একমুখী না দ্বিমুখী? ইমানদার কথা বলবে দুই দিকে না একদিকে? একদিকে। জীবন যাবে, তার কথা নড়বে না, তার ঈমান নড়বে না, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করবে না। যেমনটি করেছিলেন একজন মহিষী নারী ইমরাতে ফিরাউন। আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন, যার নবী মুসা, যার কিতাব তাওরাত, অথচ আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে ইমরাতে ফিরাউন আসিয়াকে গোটা বিশ্ববাসীর কাছে তাকে মডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি এমনি হয়নি। ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ফার্স্ট লেডি অফ মিশর, মিশরের তিনি ফার্স্ট লেডি ছিলেন। যার ফেরাউন ছিল, যার রাষ্ট্রপতি ছিল ফেরাউন, ফেরাউনের বউ আসিয়া। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কও। বলেন, হেড অফিস কোনটা বলেন? হ্যাঁ, এত সস্তা না কিন্তু। যত বড়ই আপনি নেতা হন, বইয়ের কাছে কায়েত, এত সস্তা না। যত বড়ই হুজুর হন না কেন, বইয়ের কাছে হুজুরগিরি দেখাতে গেলে বলে তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বোঝেন? বউ কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর। অনেক বউ স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে না? জাহান্নামে নিয়ে যাবে না? নিয়ে যাবে। ইমরাতে ফিরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নেন নাই, কোন নারীর নাম কোরআনে নাই, শুধু একজন নারী ছাড়া। সেই নারীর নামটা আসতো না যদি তার স্বামীটা থাকতো, অথবা পৈতৃক পরিচয় যদি ঈসা আলাইহিস সালাম আসতেন। তার পিতার পরিচয় না থাকার কারণে আল্লাহ তাআলা মারিয়ামকে এখানে কোট করেছেন ঈসা ইবনু মারিয়াম। তাফসীর আসছে মারিয়ামের নামটা আসার একটা বড় জরুরত থাকার কারণে তার নামটা এসেছে। কোনো মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেন নাই, শুধু ইশারা দিয়ে তাদের কথাগুলো তুলে ধরেছেন। একজন সাহাবীর নাম শুধু আসছে যায়েদ, ফাকালা যাইদুম মিনহা। কোন সাহাবীর নাম কোরআনে আসে নাই, শুধু ইশারা ইঙ্গিতে চলে এসেছে। আমার বন্ধুগণ, ইয়াসির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাফেরের ঘরের বউ হওয়ার পরেও ঈমান আছে না নাই? আর আজকের অনেক মুসলিম পরিবারের বউ, তাদের মধ্যে ঈমান আসতে বলে, ঈমান নাই। ঘরের মধ্যে বসে থেকে সিনেমা হল বানায় রাখছে, আছে না? সপ্তাহে 72 ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকে, সারাদিন ফেসবুক চালায়। কি চাকরি? ফেসবুক চালায়। এখন তো বড় চাকরি এটা, অবসর কর্ম। সারাদিন ডিভাইস নিয়ে বসে আছে। এরকম লোকের পরিমাণ এখন কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। পৃথিবী এখন এরকম, পৃথিবীবাসী এখন কোথায়? এরকম। এটার গোলাম হয়ে গেছে আজকে মোবাইলের। আপনি যদি মোবাইলের গোলাম হন, মোবাইল ব্যবহার করা আপনার জন্য হারাম। আপনি চালান, ঠিক আছে, মোবাইল আপনাকে চালায়, আপনি ঠিক নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কথাগুলো কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, গোটা পৃথিবী শুনছে। গোটা পৃথিবী এই আলোচনাগুলো কালকে সব চলে যাবে। আজকে এই মোবাইল অসংখ্য পরিবার আগুন ধরিয়ে দিয়েছে, অসংখ্য পরিবার তছনছ হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবরা ভালো জানবে, ঠিক আছে না? শেষ। কার বউকে নিয়ে যায়? আমি কি ভুল বলতেছি? ঘটককে, কার বউকে নিয়ে যাচ্ছে? দূরত্ব যতই হোক কাছে থাকুন, স্লোগান তো দিছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন। চুয়াডাঙ্গা মাহফিল আমার, আমি যা
খাইতে বসছে, মাহফিলে উঠবো, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ, দোয়া করি। তো আপনার বড় মেয়ের কি হয়েছে, কি সমস্যা? হুজুর মেয়েটাকে বিয়ে দিয়েছে বহু দূর, কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? হুজুর দিতে চাইনি তো, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, মোবাইল কিনে দিলাম। অনলাইনে ক্লাস করতে করতে যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানে না হুজুর। মেয়ে নাই, 3 দিন কোনো খোঁজ খবর নাই। 3 দিন পর বলতেছে মুরব্বী, 3 দিন পর ফোন আসলো, ফোন ধরেই বলতেছে, আব্বু আমরা ভালো আছি। কি বলতেছে? আমরা মানে কি? আমরা মানে কি বলেন? ছিল আমি, হয়ে গেছে কি আমরা। এখন আব্বাকে বলে, আব্বা রাগ করো না। আজকে কোথায়? আজকে সমাজ কোথায়? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইতিহাস মেয়েরা জানে না। বাচ্চাদেরকে ক্লাস 6-7 শিখায় কি জানেন? বিছনা কেমনে গোছান লাগে, আর শারীরিক পরিবর্তন কেমনে হয়। ঠিক আছে না? শারীরিক পরিবর্তন কেমনে হয়। আর 15 অধ্যায় হলো এসো বন্ধু হই। এসো কি হই? বন্ধু হই। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাস হলো নোংরা প্রেমের আড্ডাখানা। ওপেন সিক্রেট। ছেলে মেয়েকে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, ঠ্যাঙের উপরে মাথা দিয়া তুমি আমার আমি তোমার চলছে। পার্শ্বে পুলিশ পাহারা দিয়া কয়, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। আমি কি ভুল বলছি? এগুলো হারামকে দেখে আমাদের আর হারাম মনে হয় না, অপরাধকে দেখে আর অপরাধ মনে হয় না। কোন এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে হলো ঢাকার ট্যানারি এলাকায়, মেয়েকে বিয়ে দিছে। ট্যানারি এলাকায় যারা গেছেন, দুর্গন্ধে খেতে পারবেন না আপনি। ওই যে ট্যানারি বুঝলেন তো, চামড়ার এলাকা, প্রচন্ড দুর্গন্ধ, ওই এলাকায় মানুষ থাকতে পারে। তো বিয়ে দেওয়ার পর মেয়ে ফোন দিয়ে বলে, আব্বা তাড়াতাড়ি আমার নিয়ে যাও, আমি আর থাকবো না এই জায়গায়, এই গন্ধে আমার পেট ফুলে উঠলো। মা একটু থাকো, নতুন বিয়ে হয়েছে, কয়েকদিন পর নিয়ে আসবো। 14-15 দিন পর বলতেছে, মা তোমাকে নেওয়ার জন্য আসতে। আব্বু তোমার আসার দরকার নাই, এই গন্ধে এখন আমার খুব ভালো লাগে। আজকে আমাদের চোখে সুদ ভালো হয়ে গেছে, বেপর্দা ভালো হয়ে গেছে, নোংরামি ভালো হয়ে গেছে। যাদের কাছে এগুলো ভালো লাগে তারা কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুনাফিক। কষ্ট পাচ্ছেন? শোনেন, আমাদের কাজ হলো অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার কি করে? রোগ নির্ণয় করে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে সব চেকআপ কইরা রোগ বের করে এরপরে ট্রিটমেন্ট করে। আমাদের দায়িত্ব হলো সমাজের কোন কোন ভুলগুলো আছে মাহফিল আমাদের ধরার দরকার আছে না নাই? আচ্ছা, এই জন্য কথাগুলো বলতেছি। দেখেন, আসিয়া কার বউ? বলেন কার বউ? একটা কাফেরের ঘরের তিনি স্ত্রী। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরে থাকার পরেও হককে তালাশ করেছেন, ঈমানকে সার্চ দিয়েছেন, জান্নাত খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন। ঈমানদার কি হতে হবে? গচি মাছের মতো, বাইম মাছের মতো। গচি মাছ চিনেন তো নাকি? হ্যাঁ, এটা এলাকায় তো গচি মাছই করে। আমাদের ভাষা তো খুব একটা তফাৎ না। আমার যদিও অবস্থান ঢাকায়, জন্মস্থান সুঘাটি ইউনিয়নে, নাম শুনেছেন কিনা? ওই মির্জাপুর এরিয়া, ওই পাশে। ভাষা প্রায় এক, তবে আমাদের ভাষার সাথে আবার সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে। গেদা কেবা আসা বা খেয়ে যাও হৌগা, এরকম করে ওরা একটু কথা বলে। আবার বগুড়ার ভাষার সাথে আবার এই এলাকার ভাষার মিল আছে মনে হয় না? নন্দীগ্রামের অঞ্চলের সাথে বগুড়া শহরের ভাষার কিছু মিল আছে। কত ভাষা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে সবচেয়ে সুন্দর ভাষা হলো নোয়াখালীর, তাই না? খুব কঠিন ভাষা। চিটাগাং আরো কঠিন, সিলেট আরো কঠিন। আমারে সিলেটের নিচে মাহফিলে আমারে বলে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? আমার তো কামই সারা শুনি প্রথম যখন যাই। ভাষার কোনো শেষ নেই, কোনো ভাষাই কিন্তু সহজ না অন্য এলাকার মানুষের জন্য। বগুড়ার ভাষাও যে খুব সহজ তা না,
অনেকদিন আগে, বছর 17 কি 18 হবে, নোয়াখালীর লক্ষ্মীপুর কমলগঞ্জে, কমলনগরে একটা মাহফিল আমার। তো মাহফিল কমিটি আমাকে বলেন, হুজুর গোটা দেশেই তো চলেন, তো আমরা তো দক্ষিণবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম কি বলা যায়। তো বগুড়া শহরের একদম, বগুড়া শহরের যে হৃৎপিণ্ড সাতমাথা এর আশপাশে, ধরেন জাহাঙ্গীরাবাদ, বনানী, কলোনি, ওইদিকে মাটিডালি, এই এলাকার মানুষ যে বাংলায় কথা বলে এমন একটা বাক্য আমি রেডি করলাম। আমি বললাম, ভাই শোনেন। তো ওনাকে বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। বুঝতেছেন কি আপনি? কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু। উনি আমার দিকে ফেল করে চেয়ে আস। তো বললাম, ভাই আমি তো বাক্য বলে ফেলছি। আপনি কি বললেন? আমি বললাম, আপনি বুঝলেন কি সেটাকে বলেন। উনি বললেন, যেহেতু আপনার বাক্যের ভিতরে শুধু আলুই দেখলাম। কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলিয়া আলু। কি কথা বলছেন না? তাহলে এখানে আলু কয়টা আসছে বুঝতেছেন তো? ভাষা অন্য এলাকার জন্য অন্য এলাকার ভাষা কঠিন, কিন্তু মায়ের ভাষার চেয়ে আপন কোন ভাষা পৃথিবীতে আছে? আসতে বলবেন না, আছে। কি মাছ বলে? গচি মাছ তো নাকি? গচি মাছ, বাইম মাছ। এ থাকে কোথায়? পানিতে না কাদায়? গাটা কি বলেন? গাটা কি কাদায়? কাদায় মাখানো না পরিষ্কার? পরিষ্কার। ইমানদারের চরিত্র হবে বাইম মাছ আর গচি মাছের মতো। হাজারো হাজারো কাদা, হাজারো বালি ওর গায়ে লাগতে দিলেও চেষ্টা করলো সে সহজে কোনো হারাম কাজে সে নিজেকে জড়াবে না।